আপনি কি দুবাই যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন। করেছেন এবং ভিসা পেয়ে গেছেন, তারা কিভাবে জানবেন যে আপনার ভিসাটা অরিজিনাল কিংবা ফেক? তার জন্য আপনার জন্য একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনি দেখতে থাকুন। পুরো পরিষ্কার জানতে পারবেন আপনার ভিসাটা অরিজিনাল আছে কিংবা ফেক আছে। সো প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, তাহলে কারোর না কারোর উপকার হয়ে থাকবে। দেখতে থাকুন ভিডিওটা। আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে গুগলে গিয়ে আপনাকে টাইপ করতে হবে আইসিপি স্মার্ট সার্ভিস। এই যে আইসিপি স্মার্ট সার্ভিস যদি সার্চ করেন তাহলে এই ধরনের একটা পেজ আসবে। প্রথমে উপরেই থাকবে আইসিপি স্মার্ট সার্ভিস, দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজটা খুলে যাবে। এই যে পেজটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আপনাকে এখানে কোনো লগ ইন কোনো কিছু করার দরকার নেই। আপনি কি করবেন, এখানে থ্রি যে লাইনটা আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে পাবলিক সার্ভিসে যাবেন। পাবলিক সার্ভিসে যাওয়ার পরে হ্যাঁ, এই যে পেজটা খোলার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ওপরে লাইন আছে, এস্টাবলিশমেন্ট ইনকোয়ারি, ফাইল ভ্যালিডিটি, অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, প্রিন্ট লিভ পারমিট অ্যাপ্লিকেশান। সো আপনি এখানে ফাইল ভ্যালিডিটি এখানে ক্লিক করেই দেখতে পারবেন। ফাইল ভ্যালিডিটি ক্লিক করার পরে আপনার কাছে ফাইল নাম্বার থাকলে ফাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। আমি এখানে করব কি, পাসপোর্ট নাম্বার দিয়ে। এখানে আপনি ভিসা চেক করতে চাইছেন, সেজন্য ভিসাটা দেবেন। আপনার পাসপোর্টের যেটা নাম্বার, সে একটা পাসপোর্টের নাম্বারটা এখানে টাইপ করবেন। আমার একটা জানার নাম্বারে পাসপোর্ট টাইপ করলাম। এবার পাসপোর্ট এক্সপায়ারি ডেট আপনি দিয়ে দেবেন। আপনার যেটা এক্সপায়ারি ডেট আছে সেই হিসাবে এক্সপায়ারি ডেটটা বসিয়ে দেবেন এখানে। বসানোর পরে ন্যাশনালিটির এখানে আপনি ইন্ডিয়ান দেবেন। যেহেতু আপনি ইন্ডিয়া থেকে সার্চ করছেন, আমি এখানে ইন্ডিয়া দিলাম। অটোমেটিক ইন্ডিয়ার কোডটা চলে এলো। আসার পরে এখানে ভেরিফাই অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ করবেন। এবার সার্চ করলে দেখবেন এর নিচে ডিটেলস চলে এসেছে। আপনার যে ফাইলের যে কী কন্ডিশান আছে এভাবে চেক করতে পারবেন। আপনার যদি ফাইল রেডি থাকে আপনি ভিসা এখানেই এই পেজেই ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম আপনাদের।